আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শাহেখ, ভাই। আপনার কাছে আমার একটা প্রশ্ন। যদি বেদের সালাতে কোনো কারণে ভুলক্রমে আ দোয়া কুনুত যেটা বিশেষ দোয়া, এটা যদি পড়তে না পারি, ধরেন সিজদা এবং রুকু হলো, তাহলে কি আমার সালাত হবে? জি, এই ব্যাপারে জাযাকাল্লাহু খাইরান শুকরান। আপনি অনেক চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে এই প্রশ্নগুলো আমাদের অনেকেরই এরকম ভুলগুলো হয় এবং অনেকেই প্রশ্ন করে থাকেন। তো এই প্রশ্নটা হচ্ছে এরকম, এটার উত্তর যে অনেকে যদি ভুলে ছেড়ে দেয়, তাতে তার সালাতের কোনো ত্রুটি হবে না। অনেকেই জানে যে সালাতে বিতিরের সালাতে যদি দোয়া ছুটে যায় তাহলে বিতিরের সালাতই হয় না। দোয়া কুনুত ছুটে গেলে বিতিরের সালাত হয় না। আর আমাদের দেশে যে বিতিরের দোয়া কুনুত পড়ে এটা আসলে সঠিক বা 100% দোয়া কুনুত না। দোয়া কুনুত হলো এটা আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফিমা আতাইত ওয়া কিনি শাররা মা কাদাইত ফাইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত। তো এই দোয়াই কুনুতটি অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দোয়ায় কুনুত পড়তেন। তো দোয়ায় কুনুত পড়তে গিয়ে অনেক সময় তিনি ছেড়ে দিতেন। অর্থাৎ বিতরের সালাতে অনেক সময় তিনি দোয়ায় কুনুত পড়তেন না। তো এখানে এক্ষেত্রে আল্লাহ রাসূলের আদর্শ থেকে বোঝা যায় যে কেউ যদি দোয়ায় কুনুত ছেড়ে দেয়, ইচ্ছা না করে মানে অনিচ্ছাকৃত ছুটে যায়, তাহলে তার সালাত অবশ্যই হবে। আবার ইচ্ছা করেও কেউ যদি ছেড়ে দেয়, তাও যে তার সালাত বাতিল হয়ে যাবে তা নয়। জি, আর কোনো প্রশ্ন ছিল? জি শাহেখ, আমার আরেকটা প্রশ্ন হলো, অনেক সময় সালাতে আসতে দেরি হইলে দেখা যায় ইমাম রুকুতে আছে বা সিজদায় আছে বা অন্য একটা ইয়েতে আছে। এখন আমরা কি সালাতে এসেই আ মানে আল্লাহু আকবার বলে সেই জায়গায় যাব, না হাত বেঁধে তারপরে মানে ইমামকে ফলো করব? জি, মাশাআল্লাহ। চমৎকার! আরেকটি প্রশ্ন যে আমরা কোন অবস্থায় ইমামকে এসে অনুসরণ করব? এখানে সহজ উত্তর হলো এই যে ইমাম যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় এসেই ইমামকে অনুসরণ করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। তো আমরা ইমামকে যদি রুকুতে পাই রুকুতে, যদি সেজদায় এসে পাই সেজদায়। এখানে এসে যে হাত বেঁধে তারপরে এভাবে সালাতে দাঁড়িয়ে সানা পড়তে হবে, তারপরে যেতে হবে এমনটা নয়। সরাসরি যেখানে ইমামকে আমরা পাবো সেখানেই ইমামকে আমরা অনুসরণ করব। আর দোয়া কুনুতের ওই বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেই। দোয়া এটা হলো অতিরিক্ত দোয়া। কেউ যদি পড়ে তার জন্য কল্যাণকর। এখানে অনেক বিভিন্ন কথাগুলো রয়েছে যা আল্লাহর কাছে প্রার্থনা করার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। এগুলো আমরা বলার চেষ্টা করব। দোয়া কুনুত ইনশাআল্লাহ পাঠ করার চেষ্টা করব। জাযাকাল্লাহু খাইরান, শুকরান ওয়া আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।